খেয়াল খুশি পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আবার একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকের এই রান্নাটা দেখে হয়তো বা এখনও গেস করতে পারেননি। তো আমি বলে দিচ্ছি এটা কি রান্না ছিল। এটা ছিল মাছের মুড়ি ঘন্ট। তো মাছের মুড়ি ঘন্ট এটা তো পুরা একটা বাঙালিয়ানা খাবার এবং আমাদের বাঙালিদের প্রায় বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়। আর হচ্ছে মানে যারা আসলে মাছের মাথাটা খেতে চায় না, তো এইভাবে ভেঙে রান্না করলে দেখা যায় তারাও খুব চেটে পুটে খেয়ে শেষ করে। তো যাই হোক, আমি হচ্ছে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি যে ঠিক কীভাবে রান্না করলাম। তো প্রথমে মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়েছি। কড়া করে ভাজলে কিন্তু খুব ভালো সিদ্ধ হয় না। হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি জাস্ট একটু লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে ডালটা সিদ্ধ দিয়ে দিলাম। তো দেখেন অলরেডি আমার ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু ডাল সিদ্ধর কাজ শেষ, এবার আমি হাঁড়িতে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে নিয়েছি এবং এটাকে সুন্দর করে আমি আগে একটু ভেজে নিচ্ছি তেল ছাড়াই। কারণ যদি পেঁয়াজে তেল থাকে মানে পানি থাকে আর ওই অবস্থায় তেল দিই তাহলে কিন্তু একদম তেল ছিটে যায়। এই জন্য পানিটা যখন শুকিয়ে যায় পেঁয়াজে তখন আমি কিন্তু তেলটা দিই আর কি পেঁয়াজের মধ্যে। আর কাঁচামরিচ তো আমি সব খাবারের মধ্যে একটু দিই, না হলে আমার কেন জানি ভালো লাগে না। কারণ কাঁচা মরিচের যে একটা র ফ্লেভার, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই পর্যায়ে আমার পেস্টটা যখন আদা ভাজা হয়েছে ওর ভিতরে আমি একটু হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা হাঁড়িতে না লাগে। আর এই ফাঁকে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, একটু গরম মশলা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর কি। তো এই সব দেওয়া শেষে এখন আমি সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিব। মশলাটা আমি একটু মানে মাঝারি তাপে সুন্দর করে কষিয়ে নিই, কারণ মশলা কষানোর উপরেই তরকারির স্বাদটা কিন্তু ডিপেন্ড করে। এই জন্য আমি হচ্ছে একটু মশলা কষানোর দিকে বিশেষ নজর দিই। আর তারপর এর ভিতর আমি একটু দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে গাজর। এগুলো আমার ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি। এই জন্য একটু কিন্তু সাদা সাদা ভাব মানে বরফের ভাবটা থেকে গেছে। তো যাই হোক, আমি সুন্দর করে এই পর্যায়ে আগে মশলাটাকে কষায় নেব। তো মশলাটা আমি সুন্দর করে কিন্তু কষায় নিচ্ছি, একটু নেড়ে চেড়ে যাতে হাঁড়িতে না লেগে যায়। তো মশলা কষানো মোটামুটি আমার হয়ে আসছে, কারণ তেল বের হয়ে গেছে, তার মানে মশলা কষানো শেষ। এরপর আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি মাছের মাথাটাকে মশলার মধ্যে খুব সুন্দর করে কষায় নেব। অ্যাকচুয়ালি আমি না বাসায় কোনো দিন মাছের মাথা নেজ এসব খাইনি, মানে বেশিরভাগ সময় মাছের মানে পেটির চাকাটাই খেয়ে অভ্যস্ত। এখন এখানে থাকতে এসে যেটা হয়, মাছের মাথা এখন কি করব, তখন এইসব বুদ্ধি করে আসলে আমি নিজেই খাই আর কি। তো যাই হোক, মাছের মাথাটা যখন কষানো হয়ে গেছে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা হচ্ছে মুগ ডালটা দিয়ে এই পর্যায়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে নিব হচ্ছে মাছের মাথা আর মুগ ডাল একসঙ্গে। তো মোটামুটি আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো মানে যতটুকু পানি প্রয়োজন আমি পানিটা হচ্ছে দিয়ে দিচ্ছি এবং ভালো করে আবার চারিদিক থেকে নেড়ে চেড়ে আমি কিন্তু এই ডালটা এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যে হোক কিছুক্ষণ যতটুকু প্রয়োজন হওয়ার জন্য। তো অলরেডি মানে হয়ে গেল। ওরে বাবা, যে হারে ফুটছে, মানে তরকারিটা মোটামুটি হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। তা আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখছিলাম যে হলো কিনা ঠিক মতো। তো দেখছি না, হয়েই গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম এবং আস্তে আস্তে দেখেন একটা কালার কিন্তু চলে আসছে চুলা অফ করার পর। তো আমার রান্না কিন্তু শেষ। এই পর্যায়ে আমি একটা মাটির হাঁড়িতে ডালটা মানে মুড়ি ঘন্টটা মাছের নিয়ে নিয়েছি এবং যেহেতু এখনও একটু গরম আছে, এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি হচ্ছে এখানে হচ্ছে একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো ওই গুঁড়াগুলা এবার ছিটাইয়ে দেবো। আর হচ্ছে শেষে একটা কাঁচামরিচের কুচি দেবো। এসব দেওয়ার কারণ হচ্ছে যাতে এই মুড়ি ঘন্টটা আলাদা একটা ফ্লেভার আসে, কারণ কাঁচামরিচ, তারপরে ধনিয়া জিরা গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, ঘি, এটা কিন্তু অন্য রকম একটা স্মেল নিয়ে আসবে এই মুড়ি ঘন্টতে। আমি সব কিছু দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম যাতে চারিদিকে মানে একটু মিক্সড হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার কিন্তু দেওয়া শেষ।
তো দেওয়া শেষ হয়ে গেছে, এখন দেখেন কত সুন্দর লাগছে। আর যে কোনো রান্না অবশ্যই আপনার যদি একটু সৃজনশীলতা থাকে তাহলে অবশ্যই একটু নান্দনিক একটু শৈল্পিকভাবে সাজাতেই পারেন, তাতে কিন্তু আপনার রুচি বোধের একটা বহিঃপ্রকাশ ফুটে ওঠে। আর টেবিলে তো একটা বাটিতে দেওয়া যায়, কিন্তু এইভাবে হাঁড়িতে, তারপরে হাঁড়ির মধ্যে যে এই জিনিসগুলো দিয়ে কারোর সামনে যদি প্রেজেন্ট করেন আপনার খাবারটা, দেখবেন তার কিন্তু আলাদা একটা রুচিবোধ বেড়ে যাবে এবং আপনার মধ্যেও যে একটা সৃজনশীল ভাব আছে সে কিন্তু সহজেই বুঝে নেবে। তো যাক, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়ে চারিদিকে হাঁড়ির মধ্যে থাকে আর কি, মানে ঢাকনা তো বের করে রাখলে সেন্টও বের হয়ে যায়। তো যাই হোক, এ পর্যায়ে আমি একদম নাজিরশাইল চালের ভাত নিয়ে নিয়েছি। নাজিরশাইলের ভাতটা খুবই সরু, খেতে তো খুবই মজা। আর নেওয়ার পরে এখন আমি একটু দেখি ডালটা নিয়ে খেয়ে কি অবস্থা আর কি। তো একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছিলাম যাতে চারিদিকে মশলাটার সঙ্গে ডালটা মিক্সড হয়ে যায়। দেখেন ডালের কালারটা এত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর হয়েছে। আর রান্নাটা এত পারফেক্ট হয়েছে, আমার ডালটা মানে খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি ঘন হয়নি। তো এই পর্যায়ে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো যাই হোক, বিসমিল্লাহ। তো যাই হোক, খাবারটা অনেক বেশি টেস্ট হয়েছিল, কি বলবো, মানে কেউ যদি থাকতো তাহলে একটু খেয়ে দেখাতে পারতাম যে আসলে কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছিল এবং আমার মনে হচ্ছিল যে পরিবারের সবার সাথে খেতে পারলে খুব মজা হতো। সবাই খুব আমার কমেন্ট করতো, আমার দুই ভাই, আব্বু আম্মু, মানে এত সুন্দর একটা খাবার রান্না করেছি আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।